বন্ধুরা, রাতের অন্ধকারে চলে এসেছি পুকুর পাড়ে। তো মাছ ধরবো বলে হাতে রয়েছে দুটো টাঙ্গা, আর এই এই বোতলের মধ্যে রয়েছে আরশোলা। এই আরশোলার টোপ দিয়ে টাঙ্গাটা আড়বো। আর অনেকে পুঁটি মাছ, জ্যান্ত পুঁটি মাছ, ঘুরঘুরা পোকা দিয়ে আড়ে। তো আমি এই জ্যান্ত আরশোলা দিয়ে টোপ বানিয়ে আজকে পুকুরে আড়বো এই টাঙ্গাগুলো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর বাবলু ভাইয়ের পাশে থাকুন। আর বন্ধুরা জানেন, এই এখন একটু গরম পড়ছে হালকা হালকা, তো এই গরমে মাছ লাগার সম্ভাবনা আছে। তো এখন আমি এই দুটো টাঙ্গা পুকুর পাড়ে, পুকুরের ধারে ধারে এড়ে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এই যে দেখুন বোতলের মধ্যে পুরো জ্যান্ত আরশোলা, এগুলোকে একটা একটা করে বের করে কাঁটার মধ্যে গেঁথে টাঙ্গা আড়বো। ও ও ও এই টাঙ্গাটাকে সামনে জড়ি দিই, এদিকটা করে। এই তো আরো জুম। এইভাবে খেলবে, মাছ এসে, জিওল মাছ এসে ধরা দিবে। এইভাবে খেলতে থাকবে। সেই দিকে চাড়বো, দূরের দিকে। একটা দিয়ে দিই। এই দেখো তোমার খেলবি, এটা এই দেখো। পুকুরে এবারে সবগুলো আড়া হয়ে গেল দুটাই। সেদিকে একটা আড়া আছে। বন্ধুরা, দুটো ডাঙায় আড়া হয়ে গেছে। এখন রাত্রি 11টা বাজে। তো কালকে ভোরে আসবো, ভোরে এসে এই টাঙাগুলো দেখবো মাছ লেগেছে কিনা। কপালে থাকলে পাবো, নাহলে অক্কা, নাহলে ছক্কা। আসি। মাছ কি লাগছে, এটা লাগেনি। লাগছে, লাগছে। তোর মাছ রাখছে। যা হোক, মোটামুটি হলো একটা। এসব খাবারটা বেরিয়েছে, হ্যাঁ, টুকরা টুকরা করে দিছে এটা 800 টাকা। ও মাগু, তাহলে এখন বাইরে ছিল।
আরশোলায় পড়লো যা কোনো খাবারটা এই যে আছে ভিতরে, এখন হাফ খেয়েছে এই ঢুকে আছে। রান্না হয়ে যাবে আজকে। শোল মাছটাকে 5 পিস করে দাও। পুকুরের মাছ। মাংসটা দিয়ে একবার রান্না করো টক টক। চলে গেল তেল। শোল মাছের টকটা খেতে খুব ভালো লাগে, দারুণ হয়েছে ভাজা। আচ্ছা, এই তেলে কি রান্না করবে? হ্যাঁ, মাছ ভাজার তেলেই রান্না করব। এটা কি আমসটা? হ্যাঁ, প্রথমে তেলের উপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এরপর তারপর এই আমসটা গুলো। ও, আমসটা দেখলেই জিভে জল চলে আসবে। এখন তো আমের সিজন আসতেছে তো, ভালো করে একটু কষিয়ে নাও ওগুলো। হালকা ভাজা হয়ে গেছে, এবার সর্ষে আর পোস্ত একসঙ্গে বাটা রয়ে গেছে, দিয়ে দেবো। খুব সুন্দর কালারটা আসছে। এরপর কি আসবে? হলুদ গুঁড়ো। আচ্ছা, ও ফাইন একবারে। এই হচ্ছে গ্রামের রান্না। লবণ দিব, মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আচ্ছা, ফুটতে চলে আসছে, মাছগুলো কখন দিবে? এইবারই দিব মাছ। ও, চলে আসছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো তাহলে দিয়ে দিচ্ছ তা না? একটু খুন্তি দিয়ে একটু জাঁকিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, টকটা কি এরকম হালকা আঁচে বসে থাকবে? হালকা আছে, একটু একটু করে ফুটবে আস্তে আস্তে, তাহলেই টকটা মাছের মধ্যে যাবে, তাতেই খেতে ভালো লাগবে আরো। আচ্ছা, দেখতে খুব সুন্দর লাগছে। শোল মাছ আর আমসটা দিয়ে ঝোল ঝোল টক, দেখতে যদি এত সুন্দর লাগে তাহলে খেতে কেমন হবে? অনেকক্ষণ ধরে হালকা আছে, আস্তে আস্তে করে ফুট হয়েছে, এবার টকটা নামিয়ে দেবো। দেখো কেমন টকটা হচ্ছে। আমচুরটা প্রথমে দিয়ে দিই, লঙ্কা, মাছ একটা দিই।
দেখি কেমন হচ্ছে রান্না।